professional makeup artist and hairstylist Indrani from Indrani's Makeover. তো অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। মাঝখানে আমার শরীরটা একটু খারাপ করেছিল, যে কারণে আমি কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে এখন তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি এখন পুরোপুরি সুস্থ। তো তোমাদের জন্য আশা করছি আমি নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারবো। তো যাই হোক, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে খুব সিম্পলভাবে অল্প সময়ের মধ্যে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে তোমরা কিভাবে নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে। তো আজকে আমি ঠিক এই লুকটা ক্রিয়েট করেছি। এই লুকটা তোমরা কিভাবে ক্রিয়েট করতে পারবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কি ধরনের মেকআপ ভিডিও দেখতে চাইছো। আর অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমি ইনস্টার লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে চলো আর বেশি বক বক না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রত্যেকবারের মতো আমি যেটা বলে থাকি, সবার প্রথমে আমি যেটা করবো, আমি কিন্তু আমার ফেসটাকে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। সেটা হচ্ছে আমি ফেস ওয়াশ ইউজ করেছি, দেন আমি টোনার ইউজ করব। তো আজকে আমি টোনার হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ডাবার গুলাবেরির এই রোজ ওয়াটারটা। তো রোজ ওয়াটার আমাদের প্রত্যেকের ঘরে অ্যাভেলেবেল থাকে। তো আমরা রোজ ওয়াটার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ টোনার হিসেবে। তো যেহেতু গরমকাল, চেষ্টা করব মেকআপটাকে একদম লাইট ওয়েট রাখার। তো দেখো, আমি কিন্তু ভালো করে টোনারটাকে ইউজ করে নিয়েছি। তো টোনারটা আমার কিন্তু ফেসে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো আমি এখানে যেটা অ্যাপ্লাই করছি, নিভিয়া সফট এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যেহেতু গরমকালে একদম অল্প ময়শ্চারাইজার ইউজ করবে। আমি একদম অল্প করে এই ময়শ্চারাইজারটা ইউজ করব। এরপর যেটা আমি করব, আমি এখানে দুটো জিনিস নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে একটা ল্যাকমির সিসি ক্রিম, একটা নিয়েছি গার্নিয়ারের বিবি ক্রিম। তো এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা কিন্তু ইউজ করতে পারো। তো আমি যেটা প্রতিদিন মেকআপ করার সময় ইউজ করে থাকি সেটা হচ্ছে ল্যাকমির সিসি ক্রিম। তো এক্ষেত্রে বলে রাখি, তোমরা চাইলে ফাউন্ডেশন ইউজ করতে পারো, বাট যেহেতু গরমকাল, তো গরমকালে একটু আমরা চেষ্টা করি যে লাইট ওয়েট মেকআপ করতে। তো সেক্ষেত্রে আমি বলবো সবসময়ের জন্য তোমরা যে কোনো সিসি ক্রিম দিয়ে তোমরা মেকআপটাকে ডান করো। তো আমি সবসময়ের জন্য প্রেফার করি সিসি ক্রিম। আর ফাউন্ডেশনের ক্ষেত্রে বলে থাকি, অনেকে বলো যে দিদি ফাউন্ডেশন ফেসে দেওয়ার পর কিছুক্ষণ পর সেটা অক্সিডাইজ হয়ে যায় এবং কালো হয়ে যায়। তো গরমকালের ক্ষেত্রে যেটা করবে, ফাউন্ডেশনটা চেষ্টা করবে তোমার স্কিন টোনের থেকে 1 শেড বা 2 শেড লাইট নেওয়ার। তাহলে যদি অক্সিডাইজও হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার ফেসটা কালো দেখাবে না। তো দেখো, আমি ভালো করে কিন্তু আমার ফেসের মধ্যে আমি সিসি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এরপর যেটা আমি করব, আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নেব, নিয়ে ফেসে ভালো করে ফেসটাকে ব্লেন্ড করব। এবং প্রত্যেক দিনের মতো এই কথাটা, আমি যখনই ফাউন্ডেশন ইউজ করি এই কথাটা আমার মুখ থেকে বেরিয়ে আসা, আর কান কখনো স্কিপ করবে না। সবসময় গলা আর কানে কিন্তু তোমরা যাই লাগাও না কেন, সেটা বিবি ক্রিম, সিসি ক্রিম, ফাউন্ডেশন, সে সবগুলোই কিন্তু অ্যাপ্লাই করে নেয়, না হলে কিন্তু মনে হবে আলাদা করে কোনো রকম তোমরা মাস্ক বসিয়েছো। তো দেখো, আমার ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি ফিটমির এই কম্প্যাক্টটা ইউজ করব। এটার মধ্যে SPF যুক্ত রয়েছে, সেক্ষেত্রে এটা তোমরা গরমকালে কিন্তু দিনের বেলা অ্যাপ্লাই করে বেরোতেই পারো। তো আমি ভালো করে কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে তোমরা যে কোনো লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডারও কিন্তু ইউজ করতে পারো। তবে যাদের ড্রাই স্কিন, তারা পাউডারটা একটু অল্প পরিমাণে ব্যবহার করবে। এরপর আমি যেটা করব, আমি আইব্রো ড্র করব। তার জন্য আমি কিন্তু সবসময়ের জন্য যেটা করি, আমি এরকম আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল। এটা দিয়ে আমি আমার আইব্রোসটাকে ভালো করে ড্র করে দিচ্ছি। আমার আইব্রো ড্র করা কিন্তু হয়ে গেছে। আমি খুব লাইটভাবে আইব্রোটা ড্র করি, যাতে করে দেখতে একদম আর্টিফিশিয়াল মনে না হয়। এরপর আমি যেটা করব, আমি একটা ল্যাকমির একটা লাইনার ইউজ করে নিচ্ছি।
এরপর দেখো আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো আমি এখানে কোনো কাজল ইউজ করব না, তো আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর আমি যেটা করবো, আমি এখানে দেখো লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি সুইস বিউটির একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি, তোমরা যে কোনো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। দেখো আমার এখানে লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং সবার শেষে যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার। তো এটা কিন্তু মেকআপ করার পর খুবই একটা জরুরি পার্ট, এটা কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না। সো গাইজ, এটা আমার ফাইনাল লুক। একদমই সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি। যখনই আমার কোথাও বেরোনোর থাকে আমি কিন্তু এরকমই একটা মেকআপ লুক ক্রিয়েট করে বেরোই। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে করে যখনই আমি কোনো নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো দেখবে, সুস্থ দেখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।